রঞ্জন মুখোপাধ্যায় বর্ধমানে থাকেন, আমার খুব স্নেহভাজন, এবং শুধু স্নেহভাজন নয়, সে আমার মস্ত উপকারী বন্ধুও বটে। কেননা অনেক পুরনো লেখা, হারিয়ে যাওয়া লেখা, যেগুলো অনেক কিছু আমার ঠিকানা জানা নেই, কোথায় লিখেছিলাম জানা নেই, ভুলে গেছি অনেক লেখার কথা, সেই সব লেখা উদ্ধার করে উনি আমাকে উপকৃত করেছেন। এ বিষয়ে বলতে কোনো দ্বিধার কারণ নেই। সেই রঞ্জন মুখোপাধ্যায় একটি কাগজের পত্রিকার ভার নিয়েছেন সম্প্রতি। পত্রিকাটার নাম কার্নিশ। এই কার্নিশ পত্রিকাটা 80-র দশকে বেরোতো আরেকজনের সম্পাদনায়। তো সেটি মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘদিন পরে সেই কার্নিশ পত্রিকাটি পুনঃপ্রকাশের একটা উদ্যোগ চলছে। সেই উদ্যোগে রঞ্জন সামিল আছেন। আর এই পত্রিকাটি যে নিয়মিত মাসিক বা ত্রৈমাসিক হিসেবে বেরোবে এমন নয়, হয়তো এখন বছরে দুটো সংখ্যা বেরোবে, একটি বইমেলা সংখ্যা আর একটি পুজো সংখ্যা। তো এই পত্রিকাটির প্রতি আমার সহমর্মিতা রইল। কেননা যে কোনো পত্রিকা প্রকাশিত হলেই অনেক নতুন লেখকের খোঁজ পাওয়া যায়, যারা হয়তো অবহেলিত, যারা হয়তো তেমন জায়গা পাচ্ছেন না লেখার, তেমন গুরুত্ব পাচ্ছেন না, এমন সমস্ত লেখক কিন্তু বাংলার গায়ে গঞ্জে মফস্বলে ছড়িয়ে আছেন। লিটল ম্যাগাজিনের সবচেয়ে বড় কাজ হচ্ছে এদের তুলে আনা এবং এদের একটা প্রতিষ্ঠা বা একটা প্ল্যাটফর্ম দেওয়ার একটা চেষ্টা কিন্তু লিটল ম্যাগাজিনগুলো করে। সেই কাজটি আমার মনে হয় কার্নিশ ভালোভাবেই করতে পারবে। বিশেষ করে রঞ্জন যখন এর ভারপ্রাপ্ত হয়েছেন, তখন আমার মনে হয় যে এই পত্রিকাটি ভালোই হবে, কারণ রঞ্জন অত্যন্ত সাহিত্য মনস্ক একজন মানুষ। আর তার সাহিত্য সম্পর্কে অনুসন্ধিৎসা এবং ধৈর্য এবং তার সঞ্চয়, এই সব কিছুই কিন্তু অসাধারণ। সুতরাং আমি আমার অন্তর থেকে এই পত্রিকাটির সাফল্য কামনা করি। এই পত্রিকাটি সমাদৃত হোক, এটি আমি প্রার্থনা করি। রঞ্জনের সম্পাদনায় এই পত্রিকাটি নিশ্চিতভাবেই, যাকে বলা যায়, একটা মান বজায় রাখবে, উচ্চ মান বজায় রাখবে, এই আমার দৃঢ় বিশ্বাস।